ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, এক নাম্বার, এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন যে তিনটা কাজ তোমরা করবা। কয়টা কাজ? আর তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকবা। বয়ান করতেছেন কে? জোরে বলেন। আল্লাহ বয়ান করতেছেন। বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। সমস্ত বাতিল শক্তির মসনদ ভেঙ্গে গুড়িয়ে দিবেন। গাজওয়াতুল হিন্দ রসুলের দেওয়া একটি ভবিষ্যৎবাণী, প্রতিষ্ঠিত হবে, একটি যুদ্ধ হবে, বিশাল লড়াই হবে উপমহাদেশে। এই যুদ্ধের মধ্যে যারা শরিক হয়ে শহীদ হবে, রসুল বলেছেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা গাজী হয়ে ফিরে আসবে, যারা গাজী হয়ে ফিরে আসবে, রসুল তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আযাবকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি দেখেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশ পুরাটাই কিন্তু যুদ্ধের দামামা বাজবে বাজবে ভাব, কেমন যেন একটা আভাস পাওয়া যাচ্ছে। মুসলমানরা একত্রিত হচ্ছে, মুসলমানরা এখন আর আগের মতো চুপ করে বসে থাকে না। এদের ইমানের পাওয়ারটা কেমন যেন আল্লাহ অটোমেটিকলি বাড়ায় দিচ্ছে। আগে একটা কিছু হইলে এত ডাক পাওয়া যায় না, সাড়া পাওয়া যায় নাই। রসুলের দেওয়া সেই ভবিষ্যৎবাণী, রসুলের দেওয়া সেই ভবিষ্যৎবাণী যে গাজওয়াতুল হিন্দের আগে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে মুসলমানরা একত্রিত হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য যেই দিকে ছুটে যাবে, সেই দিকে ইসলাম বিজয় হয়ে যাবে, বাতিল শক্তি খতম হয়ে যাবে। রসুলের দেওয়া ভবিষ্যৎবাণী সবগুলো মিলে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, তোমরা ভারত হও, তোমরা যাই হও না কেন, তোমরা যেই দেশি হও না কেন, আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলবা, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবা, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবা, আমরা মুসলমান, যদিও দেখতে বোঝা যায় আমাদের ইমানের পাওয়ার কম, যদিও বোঝা যায় যে আমরা দুর্বল হয়ে পড়েছি, যখন ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, নবীর উপরে আঘাত আসে, তখন মুসলমান চুপ করে বসে থাকে না। মুসলমান নিজের জীবন বাজি রেখে ময়দানে তাদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ে। শুধু মুসলমান নয়, আমার আল্লাহ বলেছেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব, অপেক্ষা করো। এজন্য মুহতারাম হাজিরিন, তার আগে আমাদের চরিত্রগুলো, আমাদের আদর্শগুলো আমার রসুল যে শিখিয়ে গিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আমার রসুল ছিলেন। আমার রসুলের চরিত্র দেখে, আমাদের রসুলের
সেই রেখে যাওয়া আখলাক দেখে আমাদেরকেও মিলিয়ে মিলিয়ে আমাদের আখলাকগুলাকেও সুন্দর করা লাগবে, ঠিক কিনা? আমাদের আখলাকগুলাকে সুন্দর করা লাগবে। আমার আখলাক, আমার আর আপনার আখলাককে সুন্দর করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, এক নাম্বার, এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন যে 3টা কাজ তোমরা করবা। কয়টা কাজ? আর 3টা কাজ থেকে তোমরা বিরত থাকবা। বয়ান করতেছেন কে? জোরে বলেন। আল্লাহ বয়ান করতেছেন। 3টা কাজ করতে বলতেছেন আর 3টা কাজ ছাড়তে বলতেছেন। 1 নাম্বার কাজ হলো তোমরা ইনসাফ করবা। তোমরা যেখানেই যাও না কেন ইনসাফের সাথে চলবা। তোমার পরিবারের সাথেও ইনসাফ করবা। তুমি যদি পরিবারের জিম্মাদারি পাও, স্ত্রীর জিম্মাদারি পাও, স্ত্রীর সাথে বেয়াদবি করবা না, ইনসাফ করবা। তুমি যদি সন্তানের জিম্মাদারি পাও, সন্তানের সাথে ইনসাফ করবা বা ইনসাফি করবা না। তুমি যদি সমাজের নেতৃত্ব পাও, তুমি সমাজের লোকদের সাথে ইনসাফ করবা বা ইনসাফি করবা না। তুমি যদি রাষ্ট্রের ক্ষমতা পাও, ওই রাষ্ট্রের লোকদের সাথে, প্রজাদের সাথে ইনসাফ করবা বা ইনসাফ তুমি কইরো না। আল্লাহর 1 নাম্বার ওয়াজ, আল্লাহর 1 নাম্বার ওয়াজ, তোমরা ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফের ব্যতিক্রম কিছু করো না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের উপর অনুগ্রহ করো, তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, মানুষের কল্যাণ চাও, তোমরা মানুষকে দান দক্ষিণা করো। তোমরা মানুষের অকল্যাণ চেও না, তোমরা নিজেরাও কল্যাণকামী হও এবং অপরের জন্য কল্যাণকামী করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার এই 2 নাম্বার ওয়াজটাও মেনে নাও, তাহলে তোমাদের সাথে কৃত ওয়াদা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ফিরিয়ে দিব।